আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কয়েকদিন যাবত আমি কন্টেন্ট দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে। আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম প্রতিদিন তো ক্যামেরার সামনে এসে কন্টেন্ট তৈরি করি, আজকে একটু ক্যামেরার বাইরে থেকে তৈরি করি। তো আজকে আপনাদের দেখাবো হচ্ছে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে। আমি তো অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন আপনাদের দেখিয়েছি, তো সবগুলোর মধ্যে আজকেরটা হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট হবে। কেন ইম্পর্টেন্ট বেশি হবে তার কারণ হচ্ছে ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আছে আপনার সরাসরি সেলস ক্যাম্পেইনটা করে নিতে চায়। আর তার চাইতেও বড় কথা হচ্ছে সেলস ক্যাম্পেইন এমন একটা ক্যাম্পেইন, আমরা যদি সঠিকভাবে না করতে পারি তাহলে ক্লায়েন্টকে আমরা খুশি করতে পারবো না। তো চলুন আমরা হচ্ছে যে কাজ করতে করতে কথা বলি। তো আমরা কোথায় যাব? ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই যে আমাদের ক্রিয়েট অপশন, আমরা এখানে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলাম। আমি আপনাদের সবকিছু অ্যাড ক্যাম্পেইন নিয়েই আলোচনা করেছি। আপনাদের আমি এগুলো অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে দেখিয়েছি, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা দেখিয়েছি, ট্রাফিক দেখিয়েছি, এঙ্গেজমেন্ট দেখিয়েছি, লিডস দেখিয়েছি। এগুলো সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। অ্যাপ প্রমোশনটা এখন আপাতত দেখাচ্ছি না, কারণ অ্যাপ প্রমোশনটা তেমন লাগে না এখন। তারপরে কি দেখাবো? আজকে সেলস সেলস ক্যাম্পেইনটা দেখাবো। তো এই ক্যাম্পেইনটা অনেক একটা গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন। এটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে আমাদের সঠিক সেলটা আসে না। সেক্ষেত্রে আমাদের এই ক্যাম্পেইনটা করার সময় অনেক কিছু সেটিং ঠিক করে তারপরে করতে হয়। তো এই আমরা কথা না বাড়িয়ে চলুন একদম কাজ করতে করতে আমরা হচ্ছে দেখি কিভাবে করা যায়। তো আমরা এখানে কি করব? ক্লিক করলাম, তারপরে সেলস, এখানে এই যে কন্টিনিউতে চলে আসলাম। এখানে আমি আলোচনা করেছি বরাবর কেন দেব ম্যানুয়াল, তো এখানে ম্যানুয়াল সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউতে দিয়ে দিলাম। তো বরাবরের মতো এই যে আমাদের নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট, নিউ সেলস অ্যাড। তো আজকে আমি আপনাদের যেহেতু শীত, সেহেতু আপনাদের আমি জ্যাকেট নিয়ে দেখাবো। তা আজকে দেখেন ক্যাম্পেইনের নাম এখানে দিয়ে দেব। তো শুধু আমি নিউটা কেটে দেব, এখানে রাখবো সেলস ক্যাম্পেইন জ্যাকেট। জ্যাকেট জ্যাকেট দিলাম। ধরেন আজকে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট কি? জ্যাকেট। তো জ্যাকেট দেওয়ার পরে তারপরে আমরা কি করলাম? আমরা কয় তারিখে একটা রান করতেছি? 7 তারিখ। তো এখান থেকে 7, তারপরে হচ্ছে যে 5, এইভাবে দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না, এটা শুধু আমাদের বোঝার ক্ষেত্রে। তারপর কি, এখান থেকে আপনারা চাইলে অপশনগুলো দেখতে পারেন। এখান থেকে দেখেন অপশনগুলো দেখতে পারেন, কিন্তু এখান থেকে অপশনগুলো কাজ না করলেও হয়। এখান থেকে তেমন কোনো কাজ না করলেও হয়, কিন্তু আপনি অপশনগুলো দেখতে পারেন। এই যে অ্যাকশন বাটনটা দেখতে পারেন আপনি, এই যে ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অ্যাকশন বাটন, এটা দেখতে পারেন। এটা কি দেখেন, এখান থেকে চাইলে আপনি এডিট করতে পারেন। তা আমি বলবো এখানে প্রথমে কিছুই নেই, আমরা এখানে শুধু ক্যাম্পেইনের নামটা দিলাম, দেওয়ার পরে কি করলাম? সিলেক্ট করলাম, কন্ট্রোল C। আমরা পরের ক্যাম্পেইনে চলে যাব, পরের পেজে চলে যাব। এই যে নেক্সট অপশন, সিলেক্ট, কন্ট্রোল C।
এখন আমরা নেক্সট পেজে চলে যাব। আমরা এখান থেকেও যেতে পারি নেক্সটে ক্লিক করে, আবার এই যে নিউ সেলস অ্যাড সেট এখানে ক্লিক করেও যেতে পারি। এখানে চলে আসলাম, আসার পরে এখানে আমরা কি, যেটা আমরা কপি করে এনেছি সেটা আমরা কি করব, পেস্ট করে দেব। কন্ট্রোল V, পেস্ট করে দিলাম। এখানে দেখেন আমার ওয়েবসাইটটা অটোমেটিক নিয়ে নিছে, কিন্তু এখানে আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই শুনে নেব যে ক্লায়েন্ট কিসে নেবে, কনভারসেশনটা কিসে নিতে চায়। সে যদি ওয়েবসাইটে নিয়ে যেতে চায় ফাইন নিতে পারবে, কল সে নিলে নিতে পারবে, কিন্তু আমি এখান থেকে কি দিব, মেসেজ দেব, মেসেজ, মেসেজটাই দেব। কারণ আমি চাই যে আমার হচ্ছে যে কাস্টমার গুলো আগে আমার সাথে মেসেজে কথা বলবে, কথা বলার পরে আমার প্রোডাক্ট গুলো নিবে। কিন্তু আপনার হচ্ছে যে ক্লায়েন্ট যদি বলে যে না, আপনার হচ্ছে যে সে ওয়েবসাইটে আগে হচ্ছে যে ভিজিট করাবে, তার হচ্ছে যে প্রোডাক্ট গুলো সেগুলো তার ক্লায়েন্ট ওয়েবসাইটে গিয়ে পারচেস করবে, তাহলে আমরা কি করব, ওয়েবসাইটটা সিলেক্ট করব। কিন্তু আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্ট আগে হচ্ছে যে মেসেঞ্জারে আমার সাথে কথা বলে নিক, তারপরে আমার সাথে হচ্ছে প্রোডাক্টটা কিনবে। অবশ্যই প্রোডাক্টটা তার কেমন রিলেটেড হবে সেটার উপরে দিতে হবে। যদি মনে করেন যে কোনো কোচিং সেন্টার বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে দিব কি, ওয়েবসাইট দিতে পারি। আর যদি দেখা যায় যে জ্যাকেট বা এমন একটা জিনিস আছে যে মেসেজের মাধ্যমে কথা বলে নিতে পারবে, তাহলে মেসেজটাই সিলেক্ট করব। তাই আমি মেসেজটাই সিলেক্ট করলাম। এখান থেকে যে পেজের নাম আপনার যেটা চাই সেটা দিতে পারবেন। এখান থেকে পেজের নামে যে পেন্সিলের মতো আইকন, এখানে ক্লিক করে পেজের নামটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যেই পেজে অ্যাড ক্যাম্পেইন করবেন সেই পেজের নামটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাড আছে, তাই এখানে ইনস্টাগ্রাম আমার দেখাচ্ছে। আপনার ক্লায়েন্ট যদি ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে চায় তাহলে ক্লায়েন্টের এখানে অ্যাড করাই থাকবে, সমস্যা নেই। এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এখানে ম্যাক্সিমাইজই থাকবে, এখানে কিছু করতে হবে না। এখানে যেটা আছে ডিফল্ট আকারে সেটাই থাকবে। সব অ্যাড ক্যাম্পেইনের প্রথম দিকে একই সিস্টেম, কিন্তু হচ্ছে যে এখানে আমি কি করব, এখানে আপনাদের আমি লাইফ টাইম দিয়ে দেখাবো। সেলস ক্যাম্পেইন আমি বরাবরই বলবো আপনারা হচ্ছে যে ডেলি বাজেট রাখবেন না, এখানে হচ্ছে যে আপনারা লাইফ টাইম দেবেন। লাইফ টাইম বাজেট দিলে আপনাদের হবে কি, আপনাদের ওখানে যে সময় কাস্টমারটা আসবে, আপনি যে দেশেরই ক্লায়েন্ট পান, যে সময় কাস্টমাররা বেশি ভিজিট করবে সে সময় আপনি চাইলে একটা দেখালেন আর বাকি সময় একটা বন্ধ করে রাখতে পারবেন। কিন্তু ডেলি বাজেটে এটা হবে না। ডেলি বাজেটে আপনি একটা দেখান বা না দেখান, আপনি ডেলি বাজেট যেটা সিলেক্ট করছেন সেটাই আপনার হচ্ছে যে ফেসবুক কেটে নেবে। আর লাইফ টাইমে হবে কি, লাইফ টাইমে আপনি যদি একটা না দেখাতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে যে বন্ধ রাখলেন, তখন আপনার কোনো ডলার কাটবে না। তো আমি এখানে লাইফ টাইমই দেব। আমি বলবো আপনারা সেলস ক্যাম্পেইন লাইফ টাইমেই সিলেক্ট করবেন। আমি এখানে লাইফ টাইমই সিলেক্ট করব। তারপরে এখানে কি করব, আমি ক্লায়েন্ট যত ডলার দিয়ে অ্যাড রান করতে চায় আপনি তত ডলার দিয়ে দিবেন। আমি এখানে $100 দিয়ে দেবো। দেখেন এখানে যখন আমি লাইফ টাইম দিলাম, অবশ্যই আমাকে এখানে ডেটটা ফিক্সড করতে হবে। তো আজকে ডিফল্ট হিসেবে আজকের ডেটটা নিয়ে নিছে, ঠিক আছে, ওকে ডান, আজকের ডেটটাই থাক। আমি ইন ডেটটা দেখাই, যেহেতু লাইফ টাইম দিলাম। এখন লাইফ টাইম আমরা হচ্ছে কতদিনের জন্য করতে পারি, এখানে আমি না চাইলে আমি ইন ডেটটা নাও দিতে পারি। যে আমার যখন হচ্ছে যে একটা চালাতে ইচ্ছা করবে না, আমি তখন একটা বন্ধ করে রাখবো। আবার আমি চাইলে ইনডেটটা দিয়েও দিতে পারি। তো ইনডেটটা আমি দিয়ে দিলাম। ইনডেটটা এখান থেকে হচ্ছে যে কতদিনের জন্য করতে পারি, যাক, আচ্ছা, 10 দিনের জন্য করলাম, তো 17 দিয়ে দিলাম। 17 দিয়ে দিলাম, তো ফাইন, এটাই থাক। আমি $100 দিয়ে 10 দিনের জন্য করলাম।
পার ডে $10 করে। তো এখান থেকে কিছুই করতে হবে না, এখান থেকে যা আছে তাই, এখান থেকে আমাদের কিছুই করতে হবে না। তো নিচের দিকে আসলাম স্ক্রলিং করে। আসার পরে দেখেন এখন এখানে লোকেশন, লোকেশনটা আমি আপনাদের বলেছিলাম ক্লায়েন্ট যেটা বলবে সেই লোকেশনটাই আমরা দেব। এখান থেকে ক্লায়েন্ট আমাদের যেখানের হবে, বাংলাদেশের হলে বাংলাদেশের, ইউনাইটেড হলে ইউনাইটেড স্টেট, এখান থেকে ক্লায়েন্ট আমাদের যেখানের হবে আমরা সেখানের টা দিয়ে দেব। এখানে ক্লায়েন্ট আমাদের যেখানে হবে সেখানে আমরা দিয়ে দেব। এখানে অ্যাডভান্স অডিয়েন্সটা দেখি এখানে একটু। না, এটা আমাদের কিছু করতে হবে না, এটা অডিয়েন্সটা, এটা আমাদের যেটা আছে সেটাই থাকবে, এখানে কিছুই করতে হবে না, এইভাবেই থাক। এখানে এসে আমরা, আমাদের যদি ঢাকার হয় তাহলে ঢাকা বাংলাদেশ দেব। এই যে দিয়ে দিলাম, এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় বাংলাদেশের এভাবে দিয়ে দিলাম। যদি ইউনাইটেড স্টেট হয় তাহলে ইউনাইটেড স্টেট দেব। এই যে এখানে এখানে ড্রপ ডাউন এই চিহ্নতে ক্লিক করে আমরা ক্লায়েন্ট কতটুকু কিলোমিটার চাই ততটুকু দিয়ে দেব। এইভাবে ধরে ধরে দিয়ে দিতে পারবো। এগুলো বিষয়ে আমি গত অ্যাডে অনেক ডিটেলসে আলোচনা করেছি, প্রতিদিন যদি এগুলো আলোচনা করি ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যায়। তো আজকে সেলস ক্যাম্পেইনে সবগুলো টপিক যেখানে এক আছে সেগুলো একই থাকবে, আমি নতুন হচ্ছে যে এটা আলোচনা করব। যে ইউনাইটেড যদি হয় তাহলে ইউনাইটেড দেব, যেখান থেকে ইউনাইটেড দিতে পারি। তো আমার যেখানের হবে, যদি বাইরের ক্লায়েন্ট হয় বাইরের দেবো, দিয়ে এখানে ক্লায়েন্ট আমাদের যতগুলো লোকেশন দিতে বলবে ঠিক সেম ততগুলো লোকেশনই দিয়ে দেবো, এখানে ধরে ধরে প্রত্যেকটা সার্চ বারে ক্লিক করে দিয়ে দেবো। তারপর নিচের দিকে আসলাম, আসার পরে এই যে এই অডিয়েন্সটা, এখানে অরিজিনাল অডিয়েন্স রাখবো। এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করে দেব। এখানে আমরা বয়সটা সিলেক্ট করব। এখানে বয়স সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের সবসময় ভাবতে হবে যে আমাদের প্রোডাক্টটা কেমন মানুষ পারচেস করতে পারবে, কিনতে পারবে, সেই হিসেবে আমরা অবশ্যই বয়সটা সিলেক্ট করব। তাহলে আজকে আমাদের প্রোডাক্টটা কি, আমাদের প্রোডাক্টটা হচ্ছে যে জ্যাকেট। জ্যাকেট বেশি হবে না, জ্যাকেট হচ্ছে যে আমরা 500 টাকা থেকে শুরু করেও দিতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা 18 রাখতে পারি, আবার চাইলে আমরা 20 সিলেক্ট করে দিতে পারি, 20 সিলেক্ট করে দিতে পারি। 20 থেকে, এখানে জ্যাকেটটা সব বয়সের মানুষেরই প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 20 থেকে আমরা 50 রাখতে পারি। অবশ্যই আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেব ক্লায়েন্ট কত চায়, আমরা 50 রাখতে পারি। এখান থেকে জেন্ডার, যেহেতু জ্যাকেটটা হচ্ছে যে ছেলেদের প্রোডাক্ট, তাহলে আমি কি করব, মেন দেব। এখানে মেন দিলাম। এখানে হচ্ছে যে দুইজনের হলে অল দিব, মেয়েদের হলে ওমেন দেব। এইভাবে আমরা সিলেক্ট করব। এখন আজকে হচ্ছে সেলস ক্যাম্পেইনের যেটা মূল টপিক, আমরা হচ্ছে যে এই বিহেভিয়ার, এই যে ডেমোগ্রাফিক, এটা এটা একটু বেশি হচ্ছে যে এইদিকে ফোকাস দেব। কারণ এটাতে হচ্ছে যখন আমরা সেলস ক্যাম্পেইন করব, আমরা যদি এটা ভালোভাবে সেট করি তাহলে হচ্ছে যে আমাদের সেলসটা ভালো আসবে। এটাকে অনেকে বলে যে অডিয়েন্স ন্যারো করা বা ছোট করা। তো আমি বলবো না, এখানে হচ্ছে যে একদম যে অডিয়েন্সটা হচ্ছে যে আমাদের দরকার সে অডিয়েন্সটাই যদি আমরা এখানে সিলেক্ট করে দিই, তাহলে তাদের কাছে আমাদের প্রোডাক্টটা যাবে বা আমাদের একটা শো হবে, অযথা আমাদের টাকা কাটবে না, ডলার কাটবে না। সেই কারণে এখানে সেলস ক্যাম্পেইনে এখানে আমরা এসে কাজটা একটু বেশি করব। বাকি যেগুলো অপশন দেখালাম ক্যাম্পেইনগুলোর, যেমন অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ট্রাফিক, সেম অপশন। কিন্তু এই যে এখানে এসে সেলস ক্যাম্পেইনে কিন্তু আমি আবারও আপনাদের বলতেছি, সেলস ক্যাম্পেইনে এই যে ডেমোগ্রাফিক যেটা আছে, ইন্টারেস্ট অর বিহেভিয়ার, এটা একদম আমাদের সুন্দর করে সিলেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেলটা পাবো না। তো দেখুন আমরা এখানে কিভাবে ইয়ে করবো, তার আগে একটু আলোচনা করি।
এখানে আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাই, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাওয়ার আগে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ডিটেলস গুলো ফেসবুকের কাছে দেই। আমাদের হচ্ছে নাম দেই, আমাদের বয়সটা দেই, আমাদের ইমেইল দেই, সবকিছু দেই। ওখানে কিন্তু ফেসবুকে থাকে আমাদের কোনটার প্রতি ইন্টারেস্ট, কোনটার প্রতি হচ্ছে যে বেশি আমাদের আগ্রহী, এরকম সবকিছু কিন্তু তথ্য আমাদের দিতে হয়। তো আমরা যখন এগুলো তথ্য ফেসবুকের কাছে দেই, দেওয়ার পর যখন একটা প্রোফাইল খুলি, তখন কিন্তু ফেসবুক বুঝতে পারে যে আমাদের আসলে কিসের প্রতি ইন্টারেস্ট আছে। আবার কেউ যদি আমাদের হচ্ছে কমেন্ট, হচ্ছে একটা পোস্ট করলাম, সে পোস্টে আমরা হচ্ছে গিয়ে যদি নিজেদেরও একটা পোস্ট করলাম বা কারো একটা পোস্ট আমাদের সামনে আসলো, আমরা যদি দেখেন ওই রিলেটেড ওটাতে হচ্ছে কমেন্ট করি, তাহলে কি সেটাও ফেসবুক বুঝতে পারে যে আমার ইন্টারেস্ট আছে, সে কারণে আমি সেটাতে কমেন্ট করছি। তারপরে হচ্ছে যে আমরা মনে মনে একটা জিনিস ভাবতেছি যে এই জিনিসটা আমি কিনতে চাচ্ছি, এই জিনিসটা দেখলে হচ্ছে কেমন হয়। তো ফেসবুকে আমি দেখতে চাচ্ছি মনে মনে, বা স্ক্রলিং করতে চাচ্ছি, ফেসবুক অটোমেটিক দেখেন বুঝে যায়, আপনার সামনে ওই জিনিসটাই শো করে। আপনি অবাক হয়ে যান না যে কি ব্যাপার, আমি কালকে এই জিনিসটা ভাবলাম, আজকে ফেসবুক আমার সামনে এই জিনিসটা নিয়ে চলে আসলো। ফোন স্ক্রলিং করতে করতে ভাবেন না? হ্যাঁ। এটা কেন হয় জানেন? আমরা তো যখন হচ্ছে যে আপনার সবকিছু সেট করেই দিই ফেসবুক প্রোফাইল খোলার সময়, ফেসবুক প্রোফাইল খোলার সময় আমাদের ইন্টারেস্ট, তারপরে বিহেভিয়ার, ডেমোগ্রাফি সবকিছু সেট করে আমরা একটা ফেসবুক প্রোফাইল খুলে থাকি। সে অনুযায়ী ফেসবুক আমাদের কাছে একটা শো করে। তারপরেও হচ্ছে যে আরেকটা জিনিস আছে, আমরা তো সব সময় স্ক্রলিং করে ফেসবুকে দেখতে থাকি যে আমরা হচ্ছে যে যেটার প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি সেটাতে আমরা লাইক কমেন্ট শেয়ার করে থাকি। সেটা থেকেও ফেসবুক আমাদের হচ্ছে যে সামনে একটা শো করে। তো আমরা যখন এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার সিলেক্ট করব, তো আমাদের আজকে প্রোডাক্টটা জ্যাকেট, তো আমরা কি করব, আমরা এখানে ব্রাউজে দিতে পারি, সাজেশনেও দিতে পারি। তো আমি দেখি, ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করে দেখেন ডেমোগ্রাফিক, প্রথমে আমি ডেমোগ্রাফিকটা সিলেক্ট করব। এখানে আমার যেহেতু হচ্ছে যে জ্যাকেট, তো জ্যাকেট কাদের দরকার হবে? জ্যাকেট প্যারেন্টস, প্যারেন্টস এখানে কেন সিলেক্ট করব? কারণ প্যারেন্টস সিলেক্ট করলে হবে কি, বাবা মা হচ্ছে যে তার সন্তানের জন্য নিবে, আবার হচ্ছে যে শ্বশুর শাশুড়ি, ভাই বোন, এখানে সবার জন্যই নিতে পারবে। প্যারেন্টসটা যদি, প্যারেন্টসদের সামনে যদি এই প্রোডাক্টটা যায়, তাহলে এখান থেকে অনেকটা সেল আসবে। তো তারপর দেখেন রিলেশনশিপ, আমরা যদি রিলেশনশিপে দেই, রিলেশনশিপে দিলে কি হবে, এখান থেকে একজনের সাথে, যেমন বাবার সাথে হচ্ছে যে সন্তানের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, এরকম সম্পর্ক আছে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, এরকম সম্পর্কগুলো আছে। তো আমি যদি রিলেশনশিপ সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, এখান থেকে আমার সেল আসার সম্ভাবনা আছে। এইভাবে দিতে পারবো। তো ইন্টারেস্ট, ইন্টারেস্টে যদি দেখেন, ইন্টারেস্টে যদি যাই, ইন্টারেস্টে আমি বলি, এখানে যেহেতু আমার হচ্ছে যে আহ, ইয়ে জ্যাকেট, সে কারণে আমি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দিতে পারি। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দিলে কি হবে, আমার প্রোডাক্টটা সেল হবে। কারণ ফ্যামিলির জন্য জ্যাকেট প্রয়োজন। রিলেশনশিপ আমি আলোচনা করলাম, ফ্যামিলিতে কি সবাই একই ফ্যামিলিতে আমরা আছি, আমাদের পরিবারে কারো না কারো প্রয়োজন পড়বে। রিলেশনশিপের ক্ষেত্রেও সেটা প্রয়োজন পড়বে। তো হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, আমরা হচ্ছে যে এটা দিতেও পারবো বা নাও পারবো। তারপরে কি, এই যে শপিং অ্যান্ড ফ্যাশন, অনেক সময় ফ্যাশনের যে, ফ্যাশনের যে ইয়েটা থাকে, এই যে শপিং অ্যান্ড ফ্যাশন, এই ফ্যাশন যেটা আছে, এটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। কারণ এটা থেকেও আমরা সেল পেতে পারি, এটা থেকেও আমরা সেল পেতে পারি। আমরা হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিও দিতে পারি, এটা থেকেও আমরা সেল পেতে পারি। এইভাবে আমরা দিতে পারি। তারপরে দেখেন আমরা যদি হচ্ছে যে আবার উম, এখন হচ্ছে যে আমরা আবার বিহেভিয়ারে যদি চলে যাই, বিহেভিয়ারে দেখেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের কোনটা সিলেক্ট করব, অ্যানিভার্সারিও সিলেক্ট করতে পারবো। অ্যানিভার্সারি সিলেক্ট করলে হবে কি, এটা সেই সময় যখন আমাদের অ্যানিভার্সারি থাকবে, সেই সময় আমরা জ্যাকেটটা গিফট করতেই পারি, এটা দিতে পারবো, সমস্যা নেই।
তারপরে এখান থেকে আমরা আবার নিচের দিকে দেখব। তো এইভাবে দিতে পারি, আবার এইভাবে না দিলে আমরা এই যে সাজেশন আছে এখানে ক্লিক করেও দিতে পারি। এখানে ক্লিক করে কিভাবে দিতে পারি, আমরা অনেক কিছু সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের হচ্ছে যে এই প্রোডাক্টটা অনেকেরই পছন্দ হবে, সেক্ষেত্রে আমরা বাদার দিতে পারি, তারপরে হচ্ছে যে কারণ সিস্টার দিতে পারি, তারপরে হচ্ছে যে এখান থেকে স্টুডেন্ট দিতে পারি, প্যারেন্টস দিতে পারি, ওয়াইফ দিতে পারি। এখান থেকে অনেক কিছুই ধরে ধরে সিলেক্ট করে দিতে পারি। এখানে যখন আমরা একদম অরিজিনাল অডিয়েন্সের কাছে পৌঁছাবো, এইভাবে যখন সিলেক্ট করে দেব, তখন কিন্তু আমাদের একদম অরিজিনাল কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। আমরা এইভাবে অবশ্যই দেব। আমরা এখানে সাজেশনে ক্লিক করলাম, সাজেশনে এই যে ডেমোগ্রাফিকে গেলাম, যার পরে দেখি দুই একটা দেই, এই যে প্যারেন্টস দিলাম, এই যে রিলেশনশিপ দিলাম, তারপরে ইন্টারেস্টে গেলাম, ইন্টারেস্টে যাওয়ার পরে কি করলাম, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দিলাম। দেখেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দেখছেন কত, এই যে দেখেন, দেখছেন কত মানুষ এটা এই প্রোডাক্টটার উপরে ইয়ে আছে। এই যে ম্যারেজ দিলেও দিতে পারবো, দেখেন এটা, এটা যখন সিলেক্ট করব এটাও সিলেক্ট করতে পারবো। এটার এটার প্রতিও দেখেন কত ইয়ে আছে, এটাও দিতে পারবো। মাদারহুডও দিতে পারবো, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং এটাও দিতে পারবো, এটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। তবে এখানে আরেকটা জিনিস আপনাদের আমি বলি, এখানে ডেমোগ্রাফি আমরা অবশ্যই সিলেক্ট করব, কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা এখানে আমাদের ক্লায়েন্টের কত ডলার দিয়ে একটা রান করতে চাচ্ছে সেটার উপরে সিলেক্ট করব। অবশ্যই আমরা 10টার বেশি কেউ সিলেক্ট করতে যাব না। 100 ডলারে যদি অ্যাড ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে 10টা 12টার বেশি সিলেক্ট করতে যাব না। এখানে যদি বেশি সিলেক্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা আবার সেলস ঠিক মতো পাবো না। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের এই যে ডেমোগ্রাফিক যে বিষয়টা আছে, ইন্টারেস্ট বিহেভিয়ার, এটা আমাদের খুব সুন্দর করে এটা সেট আপ করে নিতে হবে। অবশ্যই ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড আমরা কিন্তু আমাদের মন মতো কখনোই এখানে সেট আপ দেবো না। মন মতো সেট আপ দিলে কিন্তু আমরা কখনোই সেল পাবো না। এখানে অবশ্যই আমাদের অ্যানালাইসিস করতে হবে আমাদের ক্লায়েন্টের কেমন প্রোডাক্ট, আমাদের কেমন কাস্টমার দরকার, সেটা অ্যানালাইসিস করে আমরা এখানে ঠিক করব। আমি আপনাদের দুই একটা দেখালাম, সবকিছু দেখালে তো সব প্রোডাক্টের সাথে তো মিলবে না। এখানে আমি দুই একটা দেখালাম। তো তারপরে আমরা কি করব এখান থেকে, প্লেসমেন্ট। প্লেসমেন্ট আমরা কি করব, প্লেসমেন্ট সবসময় আমরা কি করি, আমরা হচ্ছে যে ম্যানুয়াল প্লেসমেন্টটাই রাখবো। এখানে অ্যাডভান্স দেব না, অ্যাডভান্স যদি দেই তাহলে ফেসবুক কি করবে, ফেসবুক সবার কাছে এটা পৌঁছে দেবে। এ কারণে আমি ম্যানুয়ালটাই রাখবো। এখানে আমি শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামটা দেখাবো। এখান থেকে আমি এই যে অডিয়েন্স নেটওয়ার্ক এটা বাদ দেব। তারপরে দেখেন এখানে আসার পরে এখান থেকে ফিড গুলো, আমরা ফিড গুলো যে যে ফিড দেখাতে চাই সে সে ফিড এখান থেকে আমরা দেখাতে পারি। এখান থেকে শেষে ফিড দেখাতে পারি। এই মেসেজ এখানে তেমন কেউ দেখে না, এই এই দুই ফিডে দেখালেই আমাদের হবে যথেষ্ট, আর দেখাতে হবে না। তারপর আমরা কি করব, নেক্সট অপশনে চলে যাব। এখানে আসার পরে কি আমাদের যেটা কপি করা ছিল এখানে সেটা পেস্ট করে দেব। তো আমাদের যেহেতু আজকে প্রোডাক্টটা কি, আমাদের আজকে প্রোডাক্টটা হচ্ছে জ্যাকেট। তো আমাদের ক্লায়েন্টের যদি জ্যাকেটের পিকচার থাকে তাহলে সে আমাদেরকে দিয়ে দিবে, আমরা সেখান থেকে নেব। আর যদি আমাদের ক্লায়েন্টের না থাকে তাহলে আমরা কি করব, আমরা সরাসরি
ক্রোম ব্রাউজারে চলে যাব। আসার পরে এখানে কি লিখবো? জ্যাকেট ইমেজ। এখানে আমরা কি দেব? জ্যাকেট ইমেজ। জ্যাকেট ইমেজ লিখে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম। এখন এই যে দেখেন, এই যে ইমেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে দেখেন কতগুলো আসলো। এখানে আমাদের যেটা ইচ্ছা সেই পিকচারটা আমরা এখান থেকে নিতে পারবো। এখান থেকে সেই পিকচারটা নিয়ে নিলাম। তো আমার কাছে এটা ভালো লাগতেছে। এটা দেখি আমরা কি করব। সেভ এজ এ ডিভাইস, সেভ ইমেজ অ্যাজ, এটাতে ক্লিক করার পরে যে পিকচার যে অপশনটা, পিকচার, এটাতে দিলাম। দেওয়ার পরে সেভ দিয়ে দেব। এই যে দেখেন আমাদের জ্যাকেটটা এখানে সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের এটা তো ফেসবুকের রেকমেন্ড অনুযায়ী সাইজ হবে না, সেক্ষেত্রে আমরা কি করব? আবার ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পরে লিখবো কি? ইমেজ রিসাইজ। ইমেজ রিসাইজার। এটা লেখার কারণ কি? অ্যাড ক্যাম্পেইনের কিন্তু একটা সাইজ আছে। আমরা যে ইমেজটা নিলাম সেটা কিন্তু আমাদের ফেসবুকের রেকমেন্ড অনুযায়ী সাইজ না। তাই আমাদের কি করতে হবে? আমাদের ইমেজটা এখান থেকে আমরা রিসাইজ করে নেব। এই যে আমাদের এই ইমেজটা, এখান থেকে আমরা আমাদের ফেসবুক সাইজ কত? 1080, 1080। এটা সবাই মনে রাখবেন, আমাদের ফেসবুক রিকমেন্ড সাইজ কত? 1080, 1080 অ্যাড ক্যাম্পেইনের জন্য। এই যে রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করে দেব। আমাদের ইমেজটা এখানে প্রসেসিং হবে। হওয়ার পরে এই যে ডাউনলোড যে অপশন আছে এখানে ক্লিক করে দেব। আমাদের ইমেজটা দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে কিন্তু। দেখেন ইমেজটা চলে আসছে। তো আমরা কি করব? আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। আসার পরে এখান থেকে কি করব? ক্রিয়েট অ্যাড থেকে আমরা এক্সিস্টিং পোস্টও দিতে পারি, এই যে ইউজ এক্সিস্টিং পোস্টও দিতে পারি, ক্রিয়েট অ্যাডও দিতে পারি। আমি বলবো ক্রিয়েট অ্যাড দেবেন আপনারা। আপনারা চাইলে এখান থেকে ক্যারোজেলও দিতে পারেন, সিঙ্গেলও দিতে পারেন। আপনার ক্লায়েন্ট যেটা চায় সেটা দিবেন। আপনি সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিতে পারেন, ক্যারোজেলও দিতে পারেন। ক্যারোজেল দিলে হবে কি? আপনারা অনেক ভ্যারাইটির দেখতে পাবেন, অনেকগুলো দেখতে পাবেন। সেক্ষেত্রে অনেকগুলো পিকচার অ্যাড করতে হবে। আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলে কি একটাই। তো আমি আপাতত আপনাদের বোঝানোর ক্ষেত্রে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলাম। আপনারা চাইলে দুই তিনটা এখান থেকে অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। তারপরে কি করব? এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করার পরে এই যে ইমেজ অ্যাড, এখানে ক্লিক করব। ইমেজ অ্যাডে যাব। যাওয়ার পর এখান থেকে যে মিডিয়া অপশনে আসব। মিডিয়াতে আসার পরে যে আপলোড ইমেজে ক্লিক করব। আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, রিসাইজ করে নিলাম ফেসবুক রেকমেন্ড অনুযায়ী, সেই ইমেজটা নেব। এখানে যদি ফেসবুক রেকমেন্ড অনুযায়ী ইমেজ হয় তাহলে নিয়ে নেবে, আর তাছাড়া নেবে না। তো আমরা কি করব? নেক্সট অপশনে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারি। এখান থেকে অরিজিনাল সাইজ আমরা নাও রাখতে পারি, এই সাইজটা করে নিতে পারি। আমাদের ইচ্ছা মতো সাইজ এখান থেকে আমরা যেইভাবে দেখাতে চাই আমরা সেইভাবে এখান থেকে সাইজটা করে নিতে পারি।
তারপরে নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে আমরা কি করব, এখান থেকে ডান দিয়ে দেব। দেখেন এখানে ইমেজটা চলে আসছে। ইমেজটা দেখেন এখান থেকে চলে আসছে। এখন আমরা প্রাইমারি টেক্সট, আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আমরা প্রাইমারি টেক্সট দেব চ্যাট জিপিটির মাধ্যমে। আমরা যদি একদম কিছুই না জানি, তাহলে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু খুব সহজেই একটা অ্যাড ক্যাম্পেইনের প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন দিতে পারি। তো চলুন আজকে আবার আমি সেলস ক্যাম্পেইন আপনাদের দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে এই কাজটা করব। আমরা কিন্তু সবসময় এই কাজটা করব না, কিন্তু হচ্ছে যে আমরা আইডিয়া নিব, সবসময় আইডিয়া নিব, নেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে চাইলে এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি। আমরা যারা একদমই নতুন তারা কিন্তু খুব সহজেই করতে পারি। প্রাইমারি টেক্সট নেব। প্রাইমারি টেক্সট ডেসক্রিপশন। এখন হেডলাইন, এটা লিখলাম প্রাইমারি টেক্সট ডেসক্রিপশন হেডলাইন, এই তিনটা লিখলাম। লেখার পরে এখন চ্যাট জিপিটিকে বলবো যে আমি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, সরি ফেসবুক সেলস অ্যাড ক্যাম্পেইন করতে চাই জ্যাকেট নিয়ে। আপনি ফেসবুকের নিয়ম অনুসারে আমাকে সুন্দর করে প্রাইমারি টেক্সট ডেসক্রিপশন হেডলাইন লিখে দিবেন প্লিজ। এটা যদি আমি বলি তাহলে দেখেন ও আমাকে কি সুন্দর করে লিখে দিবে। প্রাইমারি টেক্সট ডেসক্রিপশন হেডলাইন দিলাম। এখন যদি আমি বলি ফেসবুকের নিয়ম অনুযায়ী, যখন এটা লিখবো দেখেন আমি কি লিখছি, প্রাইমারি টেক্সট ডেসক্রিপশন হেডলাইন ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি আমাকে জ্যাকেট নিয়ে সুন্দর করে কন্টেন্ট লিখে দেবেন যেন অ্যাড ক্যাম্পেইনে কোনো সমস্যা না হয় প্লিজ। এটা আমি যখন ওকে বললাম তখন দেখেন ও আমাকে কত সুন্দর করে একটা দিয়ে দেবে। দেখছেন এখান থেকে দেখেন এই শীতে আপনাকে উষ্ণ রাখার জন্য দেখেন কত সুন্দর এখানে ও আমাকে কন্টেন্ট লিখে দিছে। দেখছেন কত সুন্দর। এখন আমি যদি তার কাছ থেকে ইংলিশ চাই, ইংলিশ নিতে পারবো। তাকে যদি বলি যে এখন আপনি আমাকে ইংলিশ কন্টেন্ট দেন, জ্যাকেট নিয়ে আমাকে ইংলিশ কন্টেন্ট দেন, দেখেন দেখবেন ও আমাকে ইংলিশ কন্টেন্ট দিয়ে দিবে। দেখেন খুব সুন্দর করে দিয়ে দিয়েছে ও আমাকে। আমি যদি ওর কাছ থেকে এখন হ্যাশট্যাগ চাই, দেখেন উইথ হ্যাশট্যাগ, ও আমাকে দেখেন হ্যাশট্যাগ গুলো সুন্দর করে দিয়ে দেবে।
আমাকে দেখেন হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছে, সুন্দর করে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে, আমরা কি সরাসরি কি চ্যাট জিপিটিকে এসে কি এটা বলবো মার্কেট প্লেস অ্যানালাইসিস না করে? সরাসরি কি আমরা এখান থেকে কাজ করব? একদমই না। আমরা কখনোই সরাসরি এখান থেকে কাজ করব না। আমরা অবশ্যই মার্কেট প্লেস অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আইডিয়া নিব, চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিব। নেওয়ার পরে আমরা কি করব? আমরা একটা ডক ফাইল ওপেন করব। আমরা অবশ্যই একটা ডক ফাইল ওপেন করব, করার পরে সেটাতে গিয়ে আমরা সবকিছু পেস্ট করব। পেস্ট করে ধরে ধরে আমাদের হচ্ছে যে সেটা বসাবো। আমরা সবার প্রথমে কি করব, এমন একটা পেজ নেব, নেওয়ার পরে এখানে এখানে হচ্ছে যে আমরা চ্যাট জিপিটিতে যেগুলা যেগুলো আমরা নিয়েছি এগুলা এখান থেকে সুন্দর করে পেস্ট, আগে কপি করব, কপি করে নিয়ে পেস্ট করব। এখানে পুরোটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে এখানে এনে পেস্ট করব। পেস্ট করে এখান থেকে আমার যেটা পছন্দ হবে, যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে সেটা সুন্দর করে আস্তে আস্তে আমরা বসাবো। আমাদের প্রথমেই হচ্ছে যে এখান থেকে সরাসরি যেটা আছে সেটা বসালে হবে না, আমরা অ্যানালাইসিস করার জন্য এখান থেকে নিতে পারি। তো চলুন আমি আপনাদের হচ্ছে যে এমনিতেই দেখাই যে প্রাইমারি টেক্সট কিভাবে নেব। এই যে আপনাদের আমি শিখিয়ে দিলাম টিপসটা, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে প্রাইমারি টেক্সট এখানে বসিয়ে দিলাম। এখানে প্রাইমারি টেক্সট বসিয়ে দিলাম। প্রাইমারি টেক্সট কাকে বলে আমরা তো জানি। প্রাইমারি টেক্সট কোনটা? হেডলাইন না, কিন্তু প্রাইমারি টেক্সট এই যে প্রথমে এই যে এই অপশনগুলোতে যেটা থাকবে সেটা কিন্তু প্রাইমারি টেক্সট। এই যে দেখেন এই অপশনটা প্রাইমারি টেক্সট। তারপর এখান থেকে হেডলাইন, হেডলাইন দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে হেডলাইন কোনটা দিয়েছে, এই যে এটা হেডলাইন দিয়েছে। দেখেন সুন্দর একটা হেডলাইন সে আমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে কপি করে নিয়ে এসে কি করব, অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আমি 100% আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো কোনো কোর্সে কোনো কোর্সে এটা দেখায়নি আপনাদের। আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনেও দেখিয়েছি, আবার এখানেও দেখালাম। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো পেড কোর্সেও এটা দেখায়নি। আপনি টাকা দিয়ে যে কোর্স করছেন সেই কোর্সেও কিন্তু আপনাকে এটা শেখানো হয় নাই। এই যে দেখেন সুন্দর করে বসিয়ে দিলাম। এখন এখানে দেখেন আমি যে কল অ্যাকশন যে কোনটা দিব তাও সে আমাকে বলে দিছে, সব নাও। সব নাও সে আমাকে বলে দিছে, কিন্তু এখানে সব নাও সে বলছে ঠিক আছে, কিন্তু আমাকে আমার ক্লায়েন্ট যেটা বলবে আমাকে সেটাই দিতে হবে। এখানে আমি সেন্ড মেসেজ দিতে পারি, অর্ডার নাও দিতে পারি, তারপরে হচ্ছে যে সব নাও দিতে পারি। ক্লায়েন্ট আমাকে যেটা বলবে আমাকে সেটাই দিতে হবে। আমি সব নাও দিতে পারি, সেন্ড মেসেজ দিতে পারি, আমাকে ক্লায়েন্ট যেটা বলবে আমাকে অবশ্যই সেটা দিতে হবে। এখান থেকে দেখেন কোশ্চিন অ্যাড, এখান থেকে এই যে কোশ্চিনটা অ্যাড করাই আছে। যদি আমাকে ক্লায়েন্ট কোনো কোশ্চিন দিতে বলে তাহলে আমি এখানে এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে ক্লায়েন্টের যে কোশ্চিন থাকবে এখান থেকে সেই কোশ্চিনটা
অবশ্যই সিলেক্ট করে দেব। আর যদি ক্লায়েন্ট কোনো কোশ্চিন না দিতে চায় তাহলে ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাই থাক, সমস্যা নেই। তারপর এখান থেকে নিচের দিকে চলে আসব, আসার পরে এখানে আর কাজ নেই, এখানে আর তেমন কাজ নেই। এখন এখান থেকে যদি আমরা প্রিভিউ অ্যাডটা দেখতে চাই, যে আমাদের অ্যাডটা যে আমরা সাজালাম এখানে কেমন দেখাচ্ছে, তাহলে কি করব, এখানে এখানে এই যে এই অপশনটা এখানে এনে দেব। তাহলে দেওয়ার পরে এই যে অ্যাডভান্স প্রিভিউ এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন আমাদের অ্যাডটা, আমাদের যে ফিডগুলোতে সিলেক্ট হয়েছে সেখানে দেখেন আমাদের অ্যাডগুলো কেমন দেখাচ্ছে, আমরা এখান থেকে এই যে দেখতে পাবো। দেখেন আমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে এই যে আমাদের অ্যাডগুলো কিভাবে দেখাবে এটা আমরা দেখতে পারবো। তাই আপনারা চাইলে আমার এই টিপসটা কাজে লাগাতে পারেন। তবে অবশ্যই মার্কেট প্লেস অ্যানালাইসিস করবেন, ক্লায়েন্টের মতামত শুনবেন, তাছাড়া কিন্তু ক্লায়েন্টকে আপনি খুশি করতে পারবেন না। তারপরে যে পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এইভাবে একটা পরিপূর্ণ অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি। তো যাই হোক, কমেন্টে আমাকে অবশ্যই মতামত জানাবেন যে আমার এই অ্যাড ক্যাম্পেইনটা আপনাদের কেমন লেগেছে। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আমি আপনাদের কমেন্ট পাই না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।